আমি যদি বলি যে গাছেরও ভাষা আছে, গাছেরও ভাষা বোঝা যায়, তাহলে আপনি হয়তো তর্ক জুড়ে দেবেন, এই মিয়া, গাছের আবার ভাষা হয় নাকি? হ্যাঁ, গাছেরও ভাষা আছে। হুম। তবে অনুভূতির ভাষা, এই ভাষা সকলে বুঝতে পারে না। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেব। আহ, আহ, আমি এই মুহূর্তে যে গাছটার সামনে দাঁড়ায় আছি, এটার নাম আমি জানি না, ঠিক জানতাম, ভুলে গেছি। এই যে আপনার লম্বা পাপড়িটা, এটা এই যে এই পাপড়িটা হচ্ছে, আহ, এই পাপড়িটা হচ্ছে এই ফুলের। আপনারা হয়তো চিনবেন অনেকে, হাসনাহিনা বলে না কি বলে, আমার ঠিক নামটা মনে আসতেছে না। আহ, আরেকটা আছে, এই যে দুই রকমের ফুল আছে। তো আমি এখানে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমাকে ডাক দিল, এই গাছেই ডাক দিল, এই কোথায় যাচ্ছিস? তো আমি বললাম কে? তো সে আবার কথা বলে না, চুপ করে থাকে। হ্যাঁ, তো আমি বললাম যে দুষ্টু, হ্যাঁ তুমি নিশ্চয়ই ডাক দিছো। তো সে কথা বলে না। তো তারপরে আহ, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আহ, এ এ সরি, এই যে গাছ, এই যে গাছের যে ফুল দেখেন, এই যে ফুল, ফুলটা ছিঁড়ে আনি, আপনারা চিনবেন। এই দেখেন, এই যে এই ফুলটা কী ফুল, আমি বুঝতে পারছি। এক ভয়ঙ্কর রকমের ঘ্রাণ। হুম, একেবারে আপনাকে এমনভাবে ডাক দেবে যে আপনার, নাক দিয়ে যে ঘ্রাণটা যাবে আপনার একেবারে, পুরো অন্তর ছুঁয়ে যাবে এই ডাক। হ্যাঁ, কি মিষ্টি ডাক। এই দেখেন, এই যে এটা কিন্তু আরেকটা ফুল, এটা কিন্তু একটা ফুল, এটা আরেকটা ফুল, দেখতে পারেন না? এই দেখেন, দেখেন এর গোড়াটা দেখলে বোঝা যাবে। এই দেখেন, হুম, এটার কিন্তু এক ফুল না। এর যে কি ঘ্রাণ, এটা আপনিও নাকে দিলে বুঝতে পারবেন, কারণ সৃষ্টিকর্তা তো আপনাকেও নাক দিয়েছে। এই দেখেন, এটা আর কি। তো যাক, এই গাছের হয়তো আহ, আমাদের মতো ভাষা নাই। এই যে এই প্রথমে যে এইটা দেখাইছিলাম, পাপড়িটা দেখাইছিলাম, এই যে সেই পাপড়িটা, এই ফুলের পাপড়ি আর কি। তো গাছের হয়তো ভাষা নাই, এটা সত্য, কিন্তু অনুভূতির ভাষা আছে। হুম, এই যে ঘ্রাণ, এই ঘ্রাণ দিয়ে যে কাউকে সে ডাকে। হুম, যে কেউ তার ডাকে সাড়া দিতে বাধ্য। বিশেষ করে নতুন প্রেমিক প্রেমিকা হলে তো কথাই নাই। হ্যাঁ, তারা তো আবেগপ্রবল থাকে, কারণ মানুষের যে 18 বছর থেকে 24 বছর বয়স, এই বয়সটা খুব ডেঞ্জারাস বয়স। এই বয়সে যদিও কাউকে বিশ্বাস করা যায় না, খুবই ভয়ঙ্কর সময়। যাক, তো এই দেখেন, এই গাছ ভরা সব ইয়ে আছে, ফুলের মুকুল আছে এখানে। এটা যে কী ঘ্রাণ, এটা আমি বুঝতে পারবো না আর কি। তো সৃষ্টিকর্তার এই সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। শুধু চিন্তার কথা বলা হয় নাই, বলছে যে তোমরা এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, এবং বলা হয়েছে তোমার সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করো, এবং বলা হয়েছে যে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথা বলা হয়েছে কোরআনে। আয়াতগুলো আমি বলতে পারবো না, কারণ আমি তো এখন মাঠের ভিতরে আছি। আপনারা বুঝতে পারছেন যে একটা মাঠ, এটা হচ্ছে আপনার ঢাকা কলেজের একটা মাঠ। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, এই যে রাতের আকাশে, রাতের আকাশে যেমন আপনার মিটি 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 করে তারা জ্বলে, বাতি জ্বলে, তাই না? কোনো একটা বিবাহ অনুষ্ঠান বা অন্য যে কোনো অনুষ্ঠান গেলে আমরা দেখি যে সেখানে স্টেজগুলো সাজানো থাকে ঝিলিমিলি ঝিলিমিলি হরেক রকমের যেমন বাতি জ্বলে। প্রকৃতিতেও সেরকম তুই দেখবেন যে এখানে এই যে আমার এই সামনে যে গাছটা দুলছে, এটা হচ্ছে আমলা গাছ, তারপরে এইটা হচ্ছে আপনার রেন্টি গাছ, এটা হচ্ছে আপনার মেহগুনি গাছ, এটা হচ্ছে আপনার আম গাছ, তারপরে আছে আপনার ওই যে কী বলে, ওই যে আপনার হার্টের সমস্যা দূর হয়,
কি একটা ভালো গাছ, অর্জুন বৃক্ষ, এটা হচ্ছে সাদা অর্জুন বৃক্ষ, এটা অর্জুন বৃক্ষ। তারপরে ওই যে পিছনে লাল হয়ে ফুটে আছে আপনার কৃষ্ণচূড়া। হ্যাঁ, এরকম কত রকমের গাছ যেখানে আছে আমি বলতে পারবো না আর কি, এই হলো বিষয়। যাক, মূল কথা আসি, যে দেখেন এই যে রাতের আকাশে যখন তারারা মিটমিট করে তাকায়, দেখেন অনেকটা ঠিক এরকমটি, তাই না? মনে হবে যে এই যে গাছটা, এই গাছটাই একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, বা এই একটা গাছই হচ্ছে একটা আপনার মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো, তাই না? অথবা পৃথিবীর মতো, যেমন আমরা পৃথিবীতে আছি আর পৃথিবীর উপরে যে নক্ষত্রগুলো ঝিলমিল করে, তো ঠিক ওরকমটি এটাকে যদি আমরা ক্ষুদ্র আকারে ধরি তাহলে অনেকটা সেরকমটি মনে হবে, তাই না? যেমন আমাদের এই দেহটা, আমাদের এই মানব দেহকে বলা হয় আপনার যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, এরকমটি ক্ষুদ্র 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 অসংখ্য অসংখ্য কোটি প্রাণ। তো সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছে, আর কিছু সময় চিন্তা করা 70 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। দেখেন আমরা আরেকটা জিনিস দেখেন যে আমরা মানুষেরা আমাদের ঘরে যদি একজন স্ত্রী থাকে বা তার দুটো সন্তান থাকে, তাহলে সেই দুটো সন্তানের ভরণ পোষণ করতে গিয়ে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। অনেকে আছে বাচ্চাকে খাইতে না দিতে পারে, অনেকে নিজে আত্মহত্যা করে, অনেক সময় বাচ্চাদেরকেও মেরে ফেলে, এমনও ঘটনা ঘটে। দেখেন কিন্তু এই যে একটা গাছ, দেখেন এই যে একটা গাছ, রেন্ডি গাছ, একটা মাত্র গাছ, আমার মনে হয় 1 লক্ষ বীজই আছে এখানে। যদি আমরা বলি বীজ আছে তাহলে ভুল হবে, কারণ এখানে কয়েক কোটি বীজ আছে। কারণ এই যে এক একটা ফুলের যে আর কি ডাটা, ওখানে চলে যায়, আমি দেখি ফুল, ঝরা ফুল দেখানো যায় কিনা। ওই একটা ফুলের অগ্রভাগে আপনার কয়েক ডজন থাকে আপনার ওই বীজ থাকে। তো সে বীজগুলো আসলে শেষ পর্যন্ত থাকে না, ঝরে যায় প্রকৃতির নিয়মে। তারপরে অল্প কিছু সংখ্যক থাকে এবং সেগুলো বীজ হয়, এবং সেগুলো আবার পরিপূর্ণতা অর্জন করে এবং নতুন করে আবার ঈশ্বরের সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়। এই দেখেন, এই যে যারা বলতেছিলাম, এই যে ফুলগুলো ঝরে গেছে, এই যে এটা হচ্ছে এই যে রেন্ডি গাছের ফুল। এই যে তো এখানে যে কোটি 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 যে আছে আপনার ফুল ফুটছে, এই ফুলগুলো কিন্তু পরবর্তীতে আবার পৃথিবীর আলো বাতাস দেখতে পারবে না, তবে সামান্য কিছু সংখ্যক দেখতে পারবে। তার বাস্তব উদাহরণ আমি দিব, যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। এই দেখেন, এই যে আমি ফেলে দিলাম, এই যে ফুলের উদ্ভিষ্ট আর কি, একটা আমি রাখছি আপনার দেখার জন্য। এই দেখেন, তো এটার অগ্রভাগে আবার অসংখ্য বীজ আছে, যদিও এগুলো আর হবে না, কারণ এটা তো ঝরে গেছে, ঝরে গেলে সেগুলো আর হয় না। এই যে, তাই না? তো এখানেও প্রতিযোগিতা, পৃথিবীর সর্বত্র প্রতিযোগিতা চলছে। আমরা আছি প্রকৃতির কোলে, আমরা প্রকৃতির কোলে আছি, আর প্রকৃতি তার আপন মনে খেলে যাচ্ছে। তাই তো কবি বলছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনো মনে খেলিছ। হ্যাঁ, এই গাছগুলো গতকালকে আমি দেখাইছিলাম যে আপাতত দৃষ্টি মনে হতে পারে এগুলো বোধহয় ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। না, এই দেখেন, এই যে এইগুলো, এই যে গাছের ছড়াগুলো এই যে পড়ছে না, এটা আস্তে আস্তে এই মাত্র ফাটছে, এই ফাটছে, পচবে, গলবে, তারপরে এর ভিতরে যে খাদ্য অংশ আছে, উদ্ভিষ্ট যেগুলো আছে, এটা খাওয়ার জন্য বিভিন্ন কীটপতঙ্গ এখানে আসবে, তাদের অংশটা তারা খেয়ে নেবে, আর বীজগুলো আবার বেরোবে, বীজ থেকে আবার নতুন করে অঙ্কুরোদ্গম ঘটবে। এখানে অঙ্কুরোদ্গম ঘটছে, কিছু কিছু আমি দেখাচ্ছি, চলেন। সেটা হচ্ছে কোথায়,
মানে প্রকৃতির যে বিধান সর্বোচ্চ অপরিবর্তনীয় আর কি। ভাঙা গড়া ভাঙা গড়া ভাঙা গড়া প্রকৃতির নিয়মেই চলছে আর কি। এখানে এখনও চারা গজায় নাই। যাক, তো এই বীজ থেকে কিন্তু আবার নতুন করে কাজা গজাবে আর কি। এগুলোর থেকে এভাবে অসংখ্য চারা গজাচ্ছে এবং আরও গজাবে বৃষ্টি নামলে আর কি। এখানেও আছে।